হ্যালো ভিউয়ার্স। কৃষি শিক্ষা কলেজ পর্যায়ে যে শিক্ষক নিবন্ধনের পরীক্ষাটি সামনে হতে যাবে সেই সম্পর্কে একটু আলোচনা করার জন্য আপনার সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। এটা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি না, এটা জাস্ট লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য শর্ট সিলেবাস। এখানে দেখুন, প্রথমেই সিলেবাসটা দেখুন। বিষয়কোড 430 এবং 451, যেটা কলেজ পর্যায়ে হবে সেটা লেকচারার পদে যেটা 451। এখানে 1 থেকে শুরু করে মোট 17টি চ্যাপ্টার আছে। আপনারা দিগদর্শন বইটা আমি এখানে ব্যবহার করেছি দেখানোর জন্য। প্রথম অধ্যায়ে দেখুন, শস্যের বৃদ্ধি, উৎপাদন ও দাম উন্নয়নের নিয়ামক সমূহ সম্পর্কে বলা আছে। এখানে এটা হচ্ছিল দিগদর্শন বইয়ের সিলেবাস, তাদের শর্টকাট সাজেশন হিসেবে 9টি কোশ্চিন, এবং যে দেখুন বিগত সালে কয়েকটি প্রশ্ন আসছে। আপনারা ওগুলো একটু পড়লেই হয়ে যাবে, বা না পড়লেও আপনারা লিখতে পারবেন। কিন্তু 2 নম্বরটা দেখুন, বিভিন্ন প্রকার উদ্ভিদের অঙ্গসংস্থান ও উৎপাদনের বর্ণনা এখানে বলা আছে। এখানে অনেকগুলোই আছে, যে কীটপতঙ্গ এবং তাদের চাষাবাদ সম্পর্কে। এটা একটু আপনারা দেখতে পারেন, কারণ এখানে একটু কীটপতঙ্গগুলোর নাম এবং রোগের নামগুলো জানতে হবে। এবং যদি চাষ প্রণালী আপনারা লিখতে পারবেন, তারপরে একটু দেখে নেবেন 2-1টা কোশ্চিন এখান থেকে ভালো এসেছে। 3 নম্বর অধ্যায়ে দেখুন, শস্য প্রক্রিয়াকরণ। আপনারা এখানে পানি সেচ প্রক্রিয়া এবং প্রকারভেদগুলো একটু দেখতে পারেন। কোশ্চিন ভালো এসেছে এটা। আর পানি সেচ সম্পর্কে তো আপনারা জানেন, তারপরেও একটু দেখে নেবেন হালকা। এছাড়া বীজতলা কীভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে একটু দেখে নেবেন। আর ওভারঅল এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসলে আপনারা লিখতে পারবেন, তেমন কঠিন এখানে কোশ্চেন আসবে না। এর পরের অধ্যায় 4 নম্বর অধ্যায় দেখুন, শাকসবজি, শস্য ও ফলের অঙ্গজ বংশবৃদ্ধি। এখানে আপনারা একটু দেখে নেবেন যে গাছের বংশবৃদ্ধি, যেটা অঙ্গজ এবং যৌন দুটাই। আর বিভিন্ন আপনারা কলমে বিভিন্ন প্রকারভেদ আছে, সেগুলো অবশ্যই দেখবেন। এখানে যে কয়টা কোশ্চিন দেওয়া আছে সব বিগত সালের কোশ্চিন, পাঁচটাই দেখে নেবেন। পঞ্চম অধ্যায় দেখুন, উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রয়োজনীয়তা। এখান থেকে উদ্ভিদের শ্রেণী বিভাগের যে প্রয়োজনীয়তা, এটা আপনারা লিখতে পারবেন। আর হচ্ছে শ্রেণী বিভাগের যে বিভিন্ন শ্রেণী বিভাগগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, যে কে কীভাবে শ্রেণী বিভাগ করছে। আর সোলানাসি গোত্রের বিশিষ্ট, এটা একটা কোশ্চিন, এটা না পড়লেও হয়। এরপরের অধ্যায়টা হচ্ছে কোষ সম্পর্কে, যেটা অবশ্যই কোষের বিভিন্ন অঙ্গাণু, গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে কোষ প্রাচীর, এসবের গঠন এবং তাদের রাসায়নিক গঠন, ভৌত গঠন সম্পর্কে অবশ্যই জানতে হবে। আর কোষ বিভাজন, এই দুটার মধ্যে একটা অবশ্যই দেখতে হবে, আসতে পারে, দুটার মধ্যে একটা আসতে পারে। মিওসিস এবং মাইটোসিস, তাদের বিভাজনের প্রক্রিয়া কীভাবে ঘটে, সব কিছুই। এরপরে সপ্তম অধ্যায় উদ্ভিদ শারীরবিদ্যা, এটাও ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখানে আপনাদের যা দেখতে হবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াগুলো, শ্বসন কীভাবে হয় তাদের গুরুত্ব, তারপর হচ্ছে প্রসাধন কীভাবে হয় তাদের গুরুত্ব, প্রয়োজনীয়তা, ফটোপিরিয়ডিজমের গুরুত্ব, তাদের প্রয়োজনীয়তা, সব কিছু এখানে ইম্পর্টেন্ট। মানে উদ্ভিদের যে শারীরবৃত্ত যে প্রক্রিয়াগুলো আছে, সংশ্লেষণ, শ্বসন, প্রসাধন, এরপর ফটোপিরিয়ডিজম, এই প্রক্রিয়াগুলো। পরের অধ্যায়টা চলুন দেখি, যে পরিবেশ দূষণ। এখান থেকে বেশ অনেকগুলি কোশ্চেন আসে, কিন্তু এইখান থেকে আপনারা না পড়লেও লিখতে পারবেন, কারণ পানি দূষণের কারণ, উৎস এবং তার প্রতিকার, এসব আপনারা লিখতে পারবেন। পানি দূষণ বলুন, মাটি দূষণ বলুন, তারপরে বায়ু দূষণ বলুন, এই সম্পর্কে আপনারা অবশ্যই লিখতে পারবেন না পড়লেও। গ্রিন হাউস সম্পর্কে একটু পড়ে নিতে পারেন, গ্রিন হাউস আর হচ্ছে ওজোন স্তর, এই সম্পর্কে, এই দুটি সম্পর্কে একটু দেখে নিতে পারেন। তাছাড়া ওভারঅল এই অধ্যায় থেকে কোশ্চেন মোটামুটি যে কেউ লিখতে পারবে না পড়লেও। পরের দুটি থেকে নবম দশে একসঙ্গে দেওয়া আছে, পোকা দমন ব্যবস্থা এবং কিছু ক্ষতিকর পোকার বর্ণনা। এখান থেকে একটু কোশ্চেন যদি আসে একটু কঠিন হতে পারে, বিশেষ করে ধানের পোকাগুলো আসতে পারে, একটু ইম্পর্টেন্ট আসছে, কারণ ধানের থেকেই কোশ্চেন আসছে, ধান বা গম যে প্রধান আমাদের শস্য। ধানের পোকাগুলো একটু, পোকার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট পোকা, যেমন মাজরা পোকা, লেদা পোকা, এসব পোকা দেখতে পারেন।
এরপরে ওদের হচ্ছিল প্যাথোজেনের বৈজ্ঞানিক নাম, লক্ষণ ও রোগের প্রতিকার। এই ওদের থেকে কোশ্চিন বেশি না আসলেও যেগুলো আসে একটু কঠিন বলা যেতে পারে, সেহেতু বিশেষ ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখতে পারেন। যেমন ধান এবং পাটের, ধানের এখানে কোশ্চিন আসছে বেশ কয়েকবার, এবং গমের আসছে, পাটের আসছে। সো এইগুলো একটু অবশ্যই দেখে নেবেন। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল উদ্ভিদ পুষ্টি, যে এই অধ্যায়টা। এখান থেকে বরাবরই প্রতিবারই দুই তিনটা করে কোশ্চেন আসছে। সো উদ্ভিদের পুষ্টির ক্ষেত্রে যেগুলো হচ্ছে হলো মেইন, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, সালফার, এসব এসবের হচ্ছে উৎস, ভূমিকা এবং তাদের অভাবজনিত লক্ষণগুলো এখানে আপনাদের পড়তে হবে। সাথে সবুজ সার, মিশ্র সার এ সম্পর্কে কোশ্চেন আসতে পারে। তো জৈব সার যেগুলো, সে সম্পর্কে অবশ্যই আপনাদের দেখতে হবে, কারণ এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। এছাড়া দেখুন নাইট্রোজেন সংবন্ধন এবং নাইট্রোজেন সংবন্ধনের প্রকারভেদগুলো, কীভাবে নাইট্রোজেন সংবন্ধন হয়, বিভিন্ন ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো নাম। সো এখানে আপনারা অবশ্যই দেখবেন অধ্যায়টা ভালো করে, অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। পরে অধ্যায়টা হচ্ছিল মেন্ডেলের সূত্র। এটা জেনেটিক্স থেকে মেন্ডেলের সূত্র দুইটা, তাদের অনুপাত, ব্যাক ক্রস, টেস্ট ক্রস কি এই সম্পর্কে। এরপরে হচ্ছে বিভিন্ন নির্বাচন প্রক্রিয়া, যেমন বিশুদ্ধ সারি নির্বাচন, গণ নির্বাচন এসব। আর সংকরায়ন এখান থেকে দেখতে হবে। আর বংশগতির জন্য ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ, তার রাসায়নিক এবং ভৌত গঠন অবশ্যই দেখতে হবে। জৈব প্রযুক্তি থেকে প্রশ্ন আসলে পারবেন, যদিও কোশ্চেন আসেনি। কৃষি মূলনীতি ও প্রয়োগের বিস্তৃতি, এটাও আপনারা পারবেন। তারপরে এই যে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থা সম্পর্কে একটু দেখে নেবেন, আইপিএম যেটাকে বলা হয়, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এরপরে অধ্যায়টি দেখুন হচ্ছে কৃষি বনায়ন, যেটা এই অধ্যায়টা খুব কঠিন না, আপনারা লিখতে পারবেন যে কেউ। তারপরে একটু দেখে নেবেন কৃষি বনায়ন কী এবং বৈশিষ্ট্যগুলো। এই মোটামুটি 17টা অধ্যায়। আর এখানে কিছু কোশ্চিন দেওয়া আছে। একটা কোশ্চিন আপনাদের দেখাতে চাই, যেটা হচ্ছিল 17তম শিক্ষক নিবন্ধনের 451 বিষয়কোড, মানে কলেজ পর্যায়ে প্রভাষক পদের। তো সেই অধ্যায়টা, সেই পরীক্ষায় কোশ্চিনগুলো দেখুন, 10টা কোশ্চিন আসছিলো, সবগুলো তো বেশিরভাগই অথবা দেওয়া ছিল। কোশ্চিন খুব একটা কঠিন না, যেমন বীজ সম্পর্কে, তেল জাতীয় ফসল উৎপাদন সম্পর্কে, বালাইনাশক কী, এইসব, মাটির উর্বরতা কীভাবে বৃদ্ধি করে জৈব সার, তারপর হলো যুবকের ভূমিকা কৃষি উন্নয়নে, এসব সম্পর্কে আসছিল। সো আপনারা যারা এই এনটিসিআরে চান যে টিকবেন, তারা অবশ্যই এখন থেকে একটু দেখুন, দেখলেই পেয়ে যাবেন, খুব একটা কঠিন না। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এখানে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সো আসসালামু আলাইকুম, আজকের জন্য